এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এই কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এই কথা বলেন ঠিক কিনা? অশান্তির কপালনে মরিস না ধুকে ধুকে, আয় তোরা ধিকে দিকে ছুটে আয়। যতদিন পিছে রবে ততদিন দূরে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এই কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে শান্তি যদি চান, শান্তিভাবে যদি বাঁচতে চান, দুঃখ দুর্দশা যদি বিলিয়ে নিজেকে স্বতঃস্ফূর্ত প্রফুল্ল অবস্থায় বাঁচতে চান, তাহলে কি দরকার? ইসলামী আইন দরকার। কি দরকার? ইসলামী আইন। খোদার আইন ছাড়া এই পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে পারবো না ইনশাআল্লাহ। ইসলামী আইন চাই না আমরা সকলেই? কে কে চাই হাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর। কোনো শব্দ নাই। আপনাদের আওয়াজে বাতিল কিভাবে পালাবে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। অধিকাংশই বৃদ্ধ মানুষ, যুবক ভাইয়েরাও আছে, অথচ আজকের যে মাহফিল আয়োজন করেছেন যুবক ভাইয়েরা, যুবকদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি ভালোবেসেছেন। যুবকদেরকে সবথেকে আল্লাহর রাসূল বেশি ভালোবেসেছেন। কেননা যুবকদের মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। আজও পর্যন্ত যুবকদের মাধ্যমে ইসলামের পতাকা সমুন্নত আছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যত ফ্যাসিস্টরা ছিল দূর করছে কারা? কথা বলেন। যুবকরা। আগেও আইডল ছিল, এখনো পর্যন্ত আইডল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা বাইরে থাকলে হবে না, ভিতরে এসে শুনতে হবে। কথা বলেন। যুবক ভাইদেরকে দরকার। সারা পৃথিবীতে যুবকরা যতদিন না পর্যন্ত ইমানি বলিয়ানে উজ্জীবিত হবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে ইসলামী আইন বাস্তবায়ন হবে। সুতরাং ইসলামী আইন যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হয় অবশ্যই যুবকদেরকে দরকার আছে কি নাই? এই জন্য যুবকরা যে কাজটা করেছে আপনারা সকলেই তাদেরকে উৎসাহ দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা সকলে উৎসাহ দিবেন। এত সুন্দর একটা আয়োজন করেছেন। যা হোক, পূর্ব আশাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সাহেবে সদর সম্মানিত সভাপতি জনাব ফজলুর রহমান এবং আজকের মাহফিলের প্রধান বক্তা মুফাসসিরিন হযরত মাওলানা মুফতি কাসিম জিয়াদ দামাত বারাকাতুহুম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ বনানী ঢাকা। আজকে মহতি জলসায় সবথেকে আনন্দদায়ক ব্যাপার হলো আপনারা সকলেই যুবকদেরকে উৎসাহ দেওয়ার জন্য, দ্বীনি নসিহত শোনার জন্য আপনারা এসেছেন, তাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সুতরাং আজকের মাহফিলে আগত সম্মানিত মুসলিম কিরাম, দিন দরদি ভাই এবং পর্দানিশী মা ও বোনেরা এবং আমার সামনে যুবক ভাইরা, সকলকে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরুতেই সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা যেই মাসে উপস্থিত হয়েছে, এই মাসটার নাম কি বলতে পারবেন? আলহামদুলিল্লাহ বলতে পারছে। আমাদের মুসলমানের তো এটা মনুষ্যত্ব বোধ হলো এটা যে ইসলামের প্রত্যেকটি বিধিবিধান আমাদের মধ্যে থাকতে হবে, তাই না? যদি কোন মাস, ইসলামে তো গণনা হয়েছে কি মাসে? আরবি মাস, তাই না? আরবি কোন মাস আমাদের জানা না থাকলে কিভাবে আমল করব? এই জন্য আজকে যেই মাসে আমরা উপনীত হয়েছি সেই মাসটার নাম কি? এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। কথা বলেন ঠিক কি না? মিরাজ করছেন এই মাসে। এই যে সামনে 26তম দিবাগত রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে সিদরাতুল মুনতাহা শরীফে আকলাম পর্যন্ত নিয়ে গিয়েছেন। অনেকে বলেন আরশে আযীম পর্যন্ত নিয়েছেন, না, শরীফে আকলাম পর্যন্ত নিয়েছেন, যেই জায়গা মানুষের তাকদীর এলাকা হয়। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন, প্রথমবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছিলেন হীরা গুহার পাশে যখন কোরআন নাজিল হয়েছিল। দ্বিতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে দেখেছেন তখন সিদরাতুল মুনতাহা। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই কোরআনের আয়াত দ্বারা সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। কিন্তু হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদরাতুল মুনতাহা থেকে আমি এমন একটি উপরে উঠলাম, আমি জিবরিলকে বললাম, জিবরিল আমি কোথায় আসলাম? আমার কানের মধ্যে তো খসখস আওয়াজ হয়। জিবরিল বললেন, কুল্লু মান আলাইহা ফি শান। আমার আল্লাহ সব সময় কর্মতৎপর থাকেন, ব্যস্ত থাকেন। আমার আল্লাহ মানুষের তাকদীর লেখার জন্য ফেরেশতাদেরকে নিয়োজিত করেছেন, তারা লিখতেছে, এই জন্য খাতার শব্দ। আল্লাহু আকবার বলবেন না? এর দ্বারাও প্রমাণিত হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার উপরে গিয়েছিলেন, তার নাম হলো শরীফে আকলাম। এবারে শুনবেন আমার, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সামঞ্জস্যতা হিসাবে, এই আয়াতের অর্থ অনুপাতে আমি কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর বুকে মানুষগুলো বলবে, হ্যাঁ আল্লাহ আমি ঈমান এনেছি, তোমার উপর ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনার পরও, রাসূলের প্রতি ঈমান আনার পরও, আখিরাতের উপর ঈমান আনার পরও আমি আল্লাহ বললাম ওই ব্যক্তি মুমিন না। আল্লাহ বলেন, একজন ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান এনেছে, অথচ আল্লাহ বললেন ওই ব্যক্তি মুমিন না। কেন মুমিন না? আল্লাহ সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিগুলো আল্লাহর উপর ঈমান আনলো, রাসূলের প্রতি ঈমান আনলো, অথচ আল্লাহ বললেন মুমিন না। কেন বললেন মুমিন না? আল্লাহ বললেন ওই ব্যক্তিগুলো ঈমান আনার পরও, রাসূলের প্রতি ঈমান আনার পরও তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। অথচ আমি আল্লাহ বললাম ওই ব্যক্তিগুলো ওমা ইয়াখদাউনান নাস, তারা মানুষদেরকে ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই ধোঁকার মধ্যে আছে, তারা বোঝে না। এবার আসুন ভাইরা আমার, এই পৃথিবীতে 750 কোটি মানুষ আছে। 750 কোটি মানুষের মধ্যে 550 বা 500 কোটি হলো কাফের। কথা ভালো করে বুঝবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। ভালো করে যদি না বোঝেন, কোরআন হাদিস থেকে বলা হবে, একটাও কোরআন হাদিসের বাইরে বলা হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত শুনতে রাজি কে কে? হাত তোলেন দেখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। তাহলে আমার ভাইরা, আমি বললাম এই পৃথিবীতে 750 কোটি মানুষ আছে। বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি হলো কাফের। 550 কোটি কাফেরদের মধ্যে শুধুমাত্র এক দলে বিভক্ত নয়, বহু দলে বিভক্ত। খ্রিস্টান আছে, হিন্দু আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, নাস্তিক আছে, মূর্তি পূজক আছে, জৌনিরা আছে ইত্যাদি।
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন 750 কোটি মানুষের মধ্য থেকে 550 কোটি হলো কাফের। আমার ভাইরা 550 কোটি কাফের কিভাবে? তাহলে শুনুন, বর্তমান পৃথিবীতে 550 কোটি কাফেরদের মধ্যে একটি দল আছে, তাদের নাম হলো খ্রিস্টান। আল্লাহ রব্বুল আলামিন তাদের নিকট একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হলো ঈসা। তার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। আমার নবী যেমন সত্যি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যি। নবী যেমন জান্নাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি জান্নাতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও জান্নাতি। কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসাকে পাঠিয়েছিলাম, তাই নবী জান্নাতি। তার নিকট একটি কোরআন ও তার নিকট একটি কিতাব পাঠিয়েছিলাম, সেই কিতাবের নাম হলো ইনজিল। তার নাম কি? আল্লাহ বলেন কোরআন যেমনি দামি তেমনি ভাবে ইনজিলটাও আমার নিকট তেমনি দামি। কোরআন যেমনি ভাবে আমি অবতরণ করেছি তেমনি ভাবে ইনজিলটাকেও আমি অবতরণ করেছি। কোরআন যদি কোনো ব্যক্তি মানে জান্নাতে চলে যায়, ইনজিল যদি কোনো ব্যক্তি মানে সেও জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বললেন বর্তমান পৃথিবীতে 550 কোটির মধ্যে খ্রিস্টান আছে হলো 250 কোটি। এই 250 কোটি খ্রিস্টান হলো কাফের, তারা জাহান্নামী। কেমনে জাহান্নামী? আল্লাহ বললেন তাদের নিকট একজন নবী এসেছিলেন ঈসা, তিনি জান্নাতে চলে গেছেন। তাদের নিকট একটি কিতাব প্রেরণ করেছিলাম, তার নাম হলো ইনজিল। কিন্তু বর্তমান জামানার যেই সমস্ত খ্রিস্টানরা আছে তারা সকলে জাহান্নামী। কেন না? তারা তাদের নবীকে না মানার কারণে, তাদের নবীর নিকট যেই কিতাবটা প্রেরণ করেছে ইনজিল, তাকে না মানার কারণে তারা জাহান্নামী। এবার আসুন ভাইরা আমার, 550 কোটি কাফেরদের মধ্য থেকে 250 কোটি বাদ দিলাম, মাইনাস করলাম। এবার আসুন ইহুদি ধর্ম। আল্লাহ বলেন ইহুদি ধর্ম, এই ইহুদিদের নিকট একজন নবী প্রেরণ করেছিলাম, তার নাম হলো মুসা। তার নাম কি? তাদের নিকট একটা কিতাব প্রেরণ করেছিলাম, সেই কিতাবের নাম হলো তাওরাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি, নবী জান্নাতে চলে গেছেন, কিতাব আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু ইহুদিরা তাদের নবী তাদের কিতাব না মানার কারণে তারা জাহান্নামী। এবার আল্লাহ বলেন যদি খ্রিস্টানরা তাদের কিতাব না মানার কারণে, তাদের নবীকে না মানার কারণে তারা যদি জাহান্নামে চলে যায়, তাহলে ইহুদিরা যদি তাদের নবী তাদের কিতাব না মানার কারণে তারাও যদি জাহান্নামে চলে যায়, 150 কোটি মুসলমান তারাও তাদের নবী তাদের কিতাবকে না মানার কারণে তারাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে সকল ধর্মই সমান, সকল মানুষ সমান। এই জন্য কারো ক্ষেত্রে আল্লাহ ভেদাভেদ করেন নাই। খ্রিস্টানরা যদি তাদের নবীকে না মানার কারণে, তাদের কিতাব না মানার কারণে তারা যদি জাহান্নামে চলে যায়, ইহুদিরা তাদের নবীকে না মানার কারণে, তাদের কিতাব না মানার কারণে তারা যদি জাহান্নামে চলে যায়, 150 কোটি বা 200 কোটি মুসলমান তারাও যদি তাদের নবী তাদের কিতাবকে না মানে, তারাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, আমরা পাইলাম বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি হলো কাফের, বাকি 150 বা 200 কোটি মুসলমান তারা সকলেই জান্নাতে যাবে। এটা কিন্তু বলা যাবে নাকি? এটা বলা যাবে না। কেন বলা যাবে না? বিশ্বনবী বললেন তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার নবী বলেন আমার উম্মতদের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার? কথা বলেন, কয় কাতার? শোনেন, খুব ভালো করে বুঝবেন কথাগুলো। কোরআন এবং হাদিস থেকে বলা হবে, একটাও কোরআন হাদিসের বাইরে বলা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী বললেন এই পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি কাফের, বাদ বাকি বাঁচলো কত? 150 বা 200 কোটি মুসলমান। কিন্তু 150 বা 200 কোটি মুসলমান তারা সকলেই জান্নাতে যাবে, এটা বলা যাবে? কেন বলা যাবে না? বিশ্বনবী বলেন তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার নবী বলেন আমার উম্মতদের মধ্য থেকে 73 কাতার হবে। এই 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী, একটা কাতার জান্নাতি। সেই ব্যক্তিরা হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন আমার উম্মতদের মধ্যে 73 কাতার হবে। সেই 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে, একটা কাতার জান্নাতে যাবে। সেই জান্নাতি ব্যক্তিরা হলো মুমিন। কথা বলেন, এই মুমিনরাই শুধুমাত্র জান্নাতে যাবে, মুমিন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে ভাইয়েরা আমার,
আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর এইখানে প্রায় 200 মানুষ আছে, এখানে কয়শো মানুষ? মনে করুন 200 মানুষ বা 500 মানুষ আছেন বা 100 মানুষ আছেন, যাই থাক না কেন। এখন আপনি যদি বলেন হুজুর আমাদের এই 500 মানুষের মধ্যে যদি 73 কাতার করা হয়, তাহলে 72 কাতার যদি জাহান্নামে যায়, একটা কাতার যদি জান্নাতে যায়, তাহলে আমি নিজেই তো পড়ি না। কথা বলেন, পড়ি নাকি? এখন আমাদের জানার দরকার আছে কি নাই? মুসলমান হইলাম, আল্লাহ রাসূল বললেন মুসলমান হওয়ার পর সেই মুসলমানদের মধ্যে 73 কাতার হবে। 73 কাতারের মধ্যে 72 কাতার যদি জাহান্নামে যায়, একটা কাতার যদি জান্নাতে যায়, তাহলে আমি আর আপনিও তো মুসলমান বলে দাবি করি। তাহলে ওই 72 কাতারের মধ্যে পড়বো নাকি 73 কাতারের এক কাতার, যেই কাতার জান্নাতে যাবে সেই কাতারের মানুষ শোনার দরকার আছে কি নাই? দরকার আছে না? দরকার আছে না? কার কার দরকার আছে হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, তাহলে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। আজকে এখান থেকে বুঝে যেতে পারবেন যে আমি মুমিন কিনা, আমি যে ওয়াজ করতেছি আমি মুমিন কিনা, আপনি শুনতেছেন আপনি মুমিন কিনা, আপনি জান্নাতি কিনা, এই ব্যাপারটা আজকে বুঝতে পারবেন। পৃথিবীর কোনো ব্যক্তি বুঝতে পারে না যে আমি জান্নাতি না জাহান্নামী, তবে আল্লাহ কিছু আলামত দিয়ে দিয়েছেন। এই আলামত গুলো যদি আমার ভিতরে থেকে থাকে তাহলে বুঝবো যে আমি জান্নাতি, আলামত না থাকলে আমি বুঝবো জাহান্নামী, তাই না? সুতরাং এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আমি আর আপনি ওই 73 কাতারের মধ্যে 72 কাতারের অন্তর্ভুক্ত নাকি এক কাতার, যেই কাতার জান্নাতে যাব সেই কাতারের অন্তর্ভুক্ত, শোনার দরকার আছে না? ইনশাআল্লাহ আলোচনা আমাদের চলমান থাকলো এবার আসল ভাইরা আমার, আমরা জানলাম 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী, একটা কাতার জান্নাতি। আল্লাহ রাসূল বললেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। বিশ্বনবীকে প্রশ্ন করলেন সাহাবায়ে কিরাম, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা কি? ওই 73 কাতারের মধ্যে একটা কাতারে যে জান্নাতে যাবে তারা কারা? আমার নবী বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী। আল্লাহর নবী বলেন আমার সাথে এবং আমার সাহাবাদের সাথে মিল রেখে যারা জীবন যাপন করবে, আমার বিধিবিধান আমার মুখনিসৃত বাণী হাদিস অনুযায়ী যারা চলবে, ওই ব্যক্তিরা হলো মুমিন, ওই ব্যক্তিরা হলো জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন যারা ঈমান আনেছে, ঈমান আনার পর মুমিন হয়েছে, মুসলমানিয়ত তার মধ্যে রেখেছে, যারা সাহাবী এবং নবীর আদর্শ মেনে চলেছে, ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ হলো তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস নির্ধারণ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আসল ভাইরা আমার, আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে কথা বললেন, মুমিনদের ব্যাপারে কথা বললেন। কোরআনের মধ্যে মুমিন এবং কাফেরদের ব্যাপারে আলোচনা করা হয় নাই, আরেকটি দলের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেই দলের ব্যাপারে বলা হলো যে 73 কাতারের মধ্যে একটা কাতার জান্নাতে যাবে, বাকি 72 কাতার জাহান্নামী। ওই 72 কাতারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুনাফিক। তারা কারা? কথা বলেন, তারা কারা? দরকার আছে না? শোনা দরকার আছে নি? আমার ভাইরা, এই যে দ্বীনের দাওয়াত, যেই দাওয়াতটা আমি আপনাদের সামনে এখন বলবো, যেই দাওয়াতটা আপনাদের সামনে আরজ করব, এই দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার বিপদের সম্মুখীন হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। বিশ্বনবী বলেন মানুষদের মধ্য থেকে সবথেকে বেশি কঠিন বিপদ এবং আপদের সম্মুখীন হয়েছিলেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন সর্বপ্রথম পয়গম্বর। কথা বলেন, এমনিতেই তারা বিপদের সম্মুখীন হয়েছেন নাকি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে? দ্বীনের দাওয়াত দিতে গিয়ে। এরপর বিশ্বনবী বলেন শুধুমাত্র পয়গম্বররাই বিপদের সম্মুখীন হবে এটা নয়, সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর যারা পয়গম্বরদের অনুসরণ করবে, তাদের যারা প্রতিনিধি হবে উলামায়ে কিরাম, তারাও বিপদের সম্মুখীন হবে, জুলুম নির্যাতনের সম্মুখীন হবে, আয়না করেও তাদেরকে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি আদেশ করলেন, হে নবী আপনি বসে থাকতে পারবেন না, অবশ্যই আপনি মূর্তিদের অসরতা সম্পর্কে, অর্থাৎ কাফের মুশরিক যারা ছিল মক্কার, তাদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ বললেন কিভাবে দাওয়াত দিবেন? হে নবী আপনি হয়তো জানেন না, তাহলে আমি আল্লাহ বলে দিলাম যেই মুশরিকগুলো মূর্তি পূজা করে, যেই মুশরিকগুলো তাদের দেবতাকে পূজা করে, তাদের অসরতা, তাদের অক্ষমতা সম্পর্কে বলুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সমস্ত মুশরিকদের সামনে গিয়ে বললেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী তার আল্লাহর আদেশ অনুপাতে তিনি ওই মুশরিকদের সামনে এসে বলেন, হ্যাঁ মুশরিকরা, তোমরা শোনো, তোমরা যার ইবাদত বন্দিগি করো, তোমরা যার ইবাদত বন্দি করো, তোমরা যার দেবতা মানো, তোমরা যাকে দেবতা মানো, আল্লাহ মানো, ওই প্রভুর এমন কোন হাত আছে নাকি যেই হাত দ্বারা তারা ধরতে পারে? আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের এমন কোন পা আছে নাকি যেই পা দ্বারা তারা চলে? আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তাদের এমন কোন হাত আছে নাকি যেই হাত দ্বারা তারা ধরবে? আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের এমন কোন চক্ষু আছে নাকি যেই চক্ষু দ্বারা তারা দেখে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের এমন কোন কান আছে নাকি যেই কান দ্বারা শুনে কথা বলেন, ঠিক কিনা? তখন তারা বললেন, আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, হে রাসূল, অবশ্যই আমি এটা জানি যে আমরা যার ইবাদত বন্দেগী করি তারা দেখে না, তারা ধরতে পারে না, চলতে পারে না, তবুও তাদেরকে আমরা ইবাদত বন্দেগী করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, এতটুকু বলেই ক্ষান্ত হওয়া যাবে না, তাদেরকে আরো বুঝান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশরিকদেরকে বললেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। বলেন আল্লাহু আকবার। আমার নবী মুশরিকদেরকে বললেন, ও মুশরিকরা, তাহলে শোনো, তোমরা যার ইবাদত করো সেই ব্যক্তিগুলো তাদের নিজের সাহায্য করতে পারে না, অথবা তোমাদেরকে সাহায্য করতে পারে নাকি? এবার ওই মুশরিকরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা নিজেদেরকেও সাহায্য করতে পারে না, আমাদেরকেও সাহায্য করতে পারে না। উরিদু শুরাকাকুম তুম্মা কিদুনি ফালা তুমদিরুন। এবার বিশ্বনবী বললেন, যদি তারা নিজেদেরকে সাহায্য করতে না পারে, তোমাদেরকেও সাহায্য করতে না পারে, তাহলে তাদেরকে তোমরা বলো, তোমরা আমাদেরকেও সাহায্য করতে পারো না, তোমাদেরকেও সাহায্য করতে পারো না, তাহলে তোমরা সঠিক পথে চলতে পারো কিনা? ফালা তানদুরুহুম ইবসিরুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা দেখবা তোমাদের দিকে এমন ভাবে দেবতাগুলো তাকিয়ে থাকবে, মনে করছো তোমাদেরকে সে দেখছে, অথচ তারা দেখে নাকি? আমার ভাইরা, এই পৃথিবীতে যতগুলো পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, ওই মূর্তিদের অসরতা সম্পর্কে আলোচনা করেছেন, তাদের দেবতার অসরতা সম্পর্কে, অক্ষমতা সম্পর্কে আলোচনা করেছেন। প্রত্যেকবার প্রত্যেক নবীর উপর জুলুম নির্যাতন এসেছে কি আসে নাই? আসছে না? আমার নবী যখন এই কথার আলোচনা করেছিলেন, তখন কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু করে দিলেন। আমার নবী বলেন, আমি সহ আমার সাহাবাগণ সকলে পাগল হয়ে গিয়েছিলাম তাদের অত্যাচার, জুলুম, নির্যাতনে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সান্নিধ্যে চলে গেলাম। ও চাচা, মক্কার মুশরিকেরা আমাকে তো দেখতে পারে না, আমার উপর জুলুম নির্যাতন চালাচ্ছে, তুমি কি দেখো না? তুমি আমার চাচা, তোমার সামনে তোমার ভাতিজাকে মারবে, তোমার কি পানিশ হয় নাকি? আবু তালেব বললেন, হে নবী মুহাম্মদ, যদি তোমার ভালো লাগে তাহলে তাদের দলে যোগ দাও, আর যদি তোমার দলে ওই দল ভালো না লাগে, তোমার আল্লাহকেই যদি সব থেকে বেশি ভালো লাগে, তাহলে তোমার আল্লাহর প্রতিনিধিত্ব হয়ে যাও। আমার নবী বললেন, চাচা, আমি আমার দ্বীনের দাওয়াত দিতে চাই। বললেন, ঠিক আছে, তুমি তোমার দ্বীনের দাওয়াত দিতে থাকো, যত বিপদ আপদ বালা মুসিবত আসবে অবশ্যই আমি দেখবো, কথা বলেন। কিন্তু আমার ভাইয়েরা বেশি দিন তার সান্নিধ্যে থাকতে পারলেন না। আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব ইন্তেকাল করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া উঠে গেল একটা। আমার নবী বেহুশ হয়ে গেলেন, শোকাহত হয়ে গেলেন, দ্বীনের দাওয়াত থেকে বঞ্চিত হয়ে গেলেন। নবী আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ওগো স্ত্রী, প্রাণের স্ত্রী, আমার চাচা মারা গেল, যার সান্নিধ্যে থেকে আমি কাফেরদের হাত থেকে বাঁচতেছিলাম, এখন আমার উপর জুলুম নির্যাতন, আর ওই জুলুম নির্যাতনের স্টিল রুলার এখন আমার উপরে বেশি বেশি চলবে, তুমি কি দেখো না? খাদিজা বললেন, কুরাইশ বংশের যে সমস্ত লোকগুলো তোমার উপর অত্যাচার করবে, আমি খাদিজা বেঁচে থাকতে এটা করতে পারবে না, কেননা আমিও তো কুরাইশ বংশের একজন কন্যা, কথা বলেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহর পরীক্ষা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিছুদিন পর ইন্তেকাল করলেন, প্রায় 2 মাস পর ইন্তেকাল করলেন। নবীর উপর থেকে তার বাবা হারালেন, মাকে হারালেন, অত বড় দাদা ছিল, দাদাকেও হারালেন, চাচার সান্নিধ্যে থাকতে ছিলেন, তিনিও হারালেন। এবার স্ত্রীর সান্নিধ্যে যখন থাকতে ছিলেন, তিনাকেও হারালেন। কিন্তু আমার নবী যখন তার আত্মীয় স্বজনকে হারিয়ে বেহুশ হয়ে পড়লেন, শোকাহত হয়ে পড়লেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি বেহুশ হবেন না, শোকাহত হবেন না, দুঃখ প্রকাশ করবেন না। আমি যে ওহী নাজিল করেছি এই ওহী পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে ছড়িয়ে দিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ঘরে কি ছিল শোনেন, কত কষ্টের মধ্যে তিনি ছিলেন, শোকাহত ছিলেন। যখন মক্কার মুশরিকরা জানতে পারলো তার চাচা মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, তখন তিনি বললেন, আবু জেহেল, উতবা, সাইবা তারা বললেন মজলিসের মধ্যে, হে মক্কার মুশরিকরা, তোমরা শোনো, নবীর মেয়েকে যারা বিবাহ করেছো তাদেরকে তালাক দিয়ে দাও। এবার নবীর দুটি মেয়ের বিবাহ হয়েছিল, তাদেরকে তালাক দিয়ে দিয়েছে। একজনকে তালাক দেয় নাই, তার নাম হলো জাইনব। তাকে বলেছে, আবুল্লাহ আসের স্ত্রী তিনি ছিলেন, তিনি বলেছে আমি আমার স্ত্রীকে তালাক দেব না, তবে নবীর ঘরে পাঠিয়ে দিলাম, মুহাম্মাদের ঘরে পাঠিয়ে দিলাম। যতদিন না পর্যন্ত তিনি আমাদের দলে না আসবেন ততদিন পর্যন্ত তার কন্যাকে আমাদের ঘরে আনবো না। তাহলে এবার বুঝুন, বিশ্বনবীর চাচাকে হারালেন, দাদাকে হারালেন, মাকে হারালেন, বাবাকে হারালেন, তার স্ত্রীকেও হারালেন। এরপর 4টা কন্যা সন্তান যুবতী তাদের ঘরে রাখলেন। কোন পিতা এরকম আছে নাকি তাদের 4টা কন্যা যুবতী কন্যাকে রেখে তিনি দিনের দাওয়াতের জন্য বাইরে চলে যাবে? আছে নাকি এখানে কোনো পুরুষ আছে? যাবে কেউ? তারা ভাববে আমার কন্যাগুলোকে রেখে যাব, কি নাকি বিপদ আসে, রাখা যাবে না, সমাজের মানুষ তো ভালো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন দেখলেন তার চাচাগুলোকে হারালেন, আত্মীয় স্বজনকে সবকিছু হারালেন, 4টা যুবতী কন্যা তার ঘরে আসলো। নবী আমার বেহুশ হয়ে থাকলেন, কি করব, পরাস্ত হয়ে পড়লেন, দিনের দাওয়াত দেওয়া থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনাকে দুনিয়ার জমিনে শোকাহত ব্যবহার করার জন্য দেই নাই, দুঃখ প্রকাশ করার জন্য দেই নাই। আমি নবীকে পাঠিয়েছি, আমি আপনাকে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন। আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার বুকে আপনি দ্বীনকে ছড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি দ্বীনের দাওয়াত দিতে ভালো না লাগে, দ্বীনের দাওয়াত দিতে যদি ইতস্ত বোধ করেন, তাহলে আপনি এই পৃথিবী থেকে সুরঙ্গ করে পৃথিবীর বাইরে চলে যান। কত বড় কথা! শুধু তাই নয়, সুল্লামান ফিস সামা, যদি আপনি দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকেন, তাহলে এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত এমন একটি সিঁড়ি বানান, যে সিঁড়ি দ্বারা আপনি দুনিয়া থেকে আসমানে উঠে যাবেন। তারপরও আপনি দুনিয়াতে থাকতে পারবেন না, কেননা আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি হলো আমার দ্বীনকে মানুষের মাঝে বিস্তৃত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে যারা দ্বীনকে প্রচার করার জন্য চেষ্টা করেছেন, দ্বীনকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, প্রত্যেকেই ওই অন্যায়ের হাতে বিপদ আপদ এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু এটাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানা ফিল হাওয়া, নমরুদের বিপক্ষে যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন, কানা ফিল হাওয়া, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে হাওয়ার উপর, চরকির উপর রেখেছিলেন, নিচে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিয়েছিলেন। ফারাদা লাহু জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আসলেন। ওয়া কানা হাজিব, ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আপনার কাছে সাহায্য চাই না, যে আল্লাহ আমাকে বিপদের মধ্যে ফেলিয়েছেন সেই আল্লাহ আমাকে উদ্ধার করবে, সুতরাং তোমার কোনো সাহায্য আমি চাই না। কিন্তু সাহায্য কে করেছেন? করেছেন না? আজও পর্যন্ত পৃথিবীর বুকে যারা ইসলামকে কায়েম করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রচার করার জন্য নির্যাতিত নিপীড়িত হবে, ওই ব্যক্তিদেরকেও সাহায্য করবেন কে? এই জন্য ভাইরা আমার, এখন যেই কথাগুলো বলবো সেই কথাগুলো শুনতে আপনাদের মন লাগবে, দিল লাগবে। কারো পক্ষে নেওয়া যাবে না, কারো বিপক্ষে নেওয়া যাবে না, কোরআন হাদিস যেটা বলে সেই অনুযায়ী শুনতে হবে। কথা বলেন। তাহলে ভাইরা আমরা বললাম, বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি হলো কাফের, তারা জাহান্নামী। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ বললেন 550 কোটি কাফেরদের ব্যাপারে, তার নবীকে বললেন, হে নবী, 550 কোটি কাফেরদের ব্যাপারে আপনার বক্তব্য হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহু আকবার। আমার নবীকে বললেন, হে নবী, আপনি বলে দিন, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম আর আমাদের ধর্ম এক নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম হলো মনোনীত একমাত্র ধর্ম হলো, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? এবার আসেন ভাইরা আমার, তাহলে বুঝলাম 550 কোটি কাফের তারা জাহান্নামী, বাদ বাকিটাও বুঝলাম 150 বা 200 কোটি মানুষ মুসলমান, এই সকলেই জান্নাতে যাবে, এটা কিন্তু বলা যাবে না। কেননা বিশ্বনবী বললেন 72 কাতার জাহান্নামী, 1টা কাতার জান্নাতি। জান্নাতে যারা যাবে তারা হলো মুমিন, তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আমি বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাহ, যারা ঈমান এনেছে আমলে সালিহা করেছে তারা হলো মুমিন, ওই ব্যক্তি হলো জান্নাতি। সুতরাং আল্লাহ কোরআনের মধ্যে কাফের এবং মুমিনদের আলোচনায় শুধু করেন নাই, আরেকটি ব্যক্তিদের আলোচনা করেছেন, তারা হলো মুনাফিক। তাদের নাম কি? মুনাফিক। এখন আসলে ভাইরা আমার, আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর 550 কোটি কাফেরদের মধ্যে আপনি খ্রিস্টানদের কথা বললেন, 250 কোটি খ্রিস্টান, এই খ্রিস্টান কোথায় পাবো? আপনার প্রশ্ন আসতে পারে, আমি বলবো আপনি যদি খ্রিস্টান দেখতে চান তাহলে আমেরিকা চলে যান, খ্রিস্টান আর খ্রিস্টান। এবার যদি আপনি প্রশ্ন করেন হুজুর 550 কোটি কাফেরদের মধ্যে 250 কোটি খ্রিস্টান আমরা দেখতে পাইলাম, ওই জায়গা পাবো, তাহলে ইহুদিদেরকে কোথায় পাওয়া যাবে? আমি বলবো আপনি ইসরায়েলে চলে যান, ইহুদি আর ইহুদি। এবার আপনি বললেন হুজুর বৌদ্ধ কোথায় পাবো? তাহলে আমি বলবো জাপানে চলে যান, সেখানে বৌদ্ধ আর বৌদ্ধ। এবার যদি আপনার প্রশ্ন আসে হুজুর 550 কোটি কাফেরদের মধ্যে মূর্তি পূজকের নাম শুনেছিলাম, মূর্তি পূজক কোথায় পাবো? আমি বলবো ইন্ডিয়াতে চলে যান, সেখানে মূর্তি পূজক আর মূর্তি পূজক। এবার আসলে ভাই আমার, নাস্তিক যদি দেখতে চান, নাস্তিক কোথায় পাবেন? তাহলে দেখবেন এই বাংলাদেশে অনেক নাস্তিক আছে। একজনের নাম ছিল শামসুর রহমান, কবি শামসুর রহমান। এই কবি শামসুর রহমান তিনি কবিতার মধ্যে লিখেছেন, যখন মুয়াজ্জিন আজান দেন ওই আজানের ধ্বনিটা আমার কাছে বিশ্বাস আওয়াজের মতো কনের মধ্যে দোলে, কানের মধ্যে দোলে। নাউজুবিল্লাহ বলবেন না? সত্যি নাই? আমার ভাইরা, কোন মুসলমানের সন্তান এটা বলতে পারে না মুয়াজ্জিন যে আজান দেন, এই আজানের ধ্বনিটা বেশ্যার আওয়াজের মতো আওয়াজ, এটা কানে ধ্বনিত হয়, এই কথাটা কোনো মুসলমানের সন্তান বলতে পারে না। ওই ব্যক্তিটা শামসুর রহমান নাম ছিল, কত সুন্দর নাম মুসলমানের। কিন্তু আমার ভাইরা, হাঁসের গোয়া দিয়ে কি বের হইছে? মুরগির ডিম। কথা বলেন, তাই না? হাঁসে ডিম পারছে কিন্তু দেখে মুরগির ডিম। নাম রাখছে শামসুর রহমান। তিনি বললেন মুয়াজ্জিন আজান নাকি তার কাছে এত খারাপ প্রতিতলের আওয়াজের নেতের কানে বাজে। সুতরাং বুঝতে হবে ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না, ও নাস্তিক। কথা বলেন। কিন্তু এমন দেশে বাস করি যেই দেশের বিধানগুলো হলো নাস্তিক মার্কা বিধান, যেই বিধানের মধ্যে কার্যকর হলো শামসুর রহমান, কবি শামসুর রহমান ইন্টারন্যাশনাল একজন কবি হিসাবে ভূষিত করে দিলেন, আখ্যায়িত করে দিলেন। ওই ব্যক্তি নাকি ইন্টারন্যাশনাল কবি, জাতীয় কবি। কিন্তু এই দেশে যদি ইসলামী বিধান থাকতো, ইসলামী আইন থাকতো, ওই ব্যক্তিকে কি করা হতো? কথা বলেন। আন্তর্জাতিক কবি হিসেবে ভূষিত করা হতো নাকি তাকে ফাঁসিতে ঝোলানো হতো? কথা বলেন। এই জন্য ভাইরা আমার, এই ধরনের নাস্তিকদেরকে দেশ থেকে প্রত্যাহার করতে হলে কোরআনের আইন দরকার আছে কি নাই? আছে না? ইনশাআল্লাহ আছে। যা হোক ভাইরা আমার, বলতেছিলাম এবার আপনি খ্রিস্টানদেরকে পেলেন যুক্তরাষ্ট্রে, ইহুদিদেরকে পেলেন ইসরায়েলে, হিন্দুদেরকে পেলেন ইন্ডিয়াতে, বৌদ্ধদেরকে পেলেন জাপানে, নাস্তিকদেরকেও আপনি পাইলেন বাংলাদেশে ইত্যাদি দেশে। কিন্তু এখন আপনার প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে মুনাফিক যারা 72 কাতারে জাহান্নামে যাবে তাদের কোথায় পাবো? কে বলতে পারবে? কারণ মুনাফিকের একান্তই অন্তরের ব্যাপার। তাহলে মুনাফিক কোথায় পাবেন বলেন তো দেখি? কিন্তু আমার ভাইরা, কোনো ব্যক্তি বলতে পারবে না ওই ব্যক্তি মুনাফিক। তবে এতটুকু নির্দিষ্ট করে বলা যেতে পারে, কোনো খ্রিস্টান মুনাফিক হতে পারে না, কোনো হিন্দু মুনাফিক হতে পারে না, কোনো বৌদ্ধ মুনাফিক হতে পারে না, ইহুদি মুনাফিক হতে পারে না। মুনাফিক হতে হলে অবশ্যই মুসলমান হতে হবে। কথা বলে ঠিক কিনা? মুনাফিক হতে হলে কি হতে হবে? মুসলমান হতে হবে। তারা সর্বপ্রথম বলবে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কথা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তারা বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন অথচ তারা মুমিন নয়। ইখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, অথচ তারা নিজেরাই ধোঁকার মধ্যে আছে, তারা বোঝে না। তাহলে ভাইরা আমার,
আমরা বুঝলাম বর্তমান বিশ্বে 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি হলো কাফের। এই কাফেরদেরকে কোথায় কোথায় পাওয়া যাবে সেটাও বুঝলাম। এরপরে আমরা বুঝলাম মুসলমানরা 150 বা 200 কোটি আছে, এই 150 বা 200 কোটি মুসলমানরা সকলেই জান্নাতে যাবে না। এই মুসলমানদের মধ্যে 73 কাতার হবে, 72 কাতার জাহান্নামে যাবে, একটা কাতার জান্নাতে যাবে। বাকি যে 72 কাতার আছে এই 72 কাতার হলো মুনাফিক। তাহলে মুনাফিকরা যদি জাহান্নামে যায় তাদেরকে কোথায় পাবো বলা যেহেতু যায় না, কিন্তু এতটুকু নির্দিষ্ট পাইলাম কোনো খ্রিস্টান মুনাফিক হয় না, হিন্দু মুনাফিক হয় না, ইহুদি মুনাফিক হয় না। মুনাফিক হতে হলে মুসলমান হতে হবে। কথা বলেন। তাহলে আমি আর আপনি তো মুসলমান, আমরা মুনাফিক হইছি কিনা জানার দরকার আছে না ইনশাআল্লাহ। এবার আসুন ভাইরা আমার, মুনাফিকদের প্রথম চরিত্র। আমি আর আপনি মুনাফিক কিনা এটা বুঝতে হলে সর্বপ্রথম চরিত্র নিয়ে আলোচনা করতে হবে। মুনাফিকদের আলোচনা, মুনাফিকদের চরিত্র, 1 নম্বর চরিত্র হলো মুনাফিকুল্লাযী ইউযহিরু খিলাফা মা ইউবতিন। মুনাফিকদের সংজ্ঞার মধ্যে এসেছে মুনাফিকুল্লাযী ইউযহিরু খিলাফা মা ইউবতিন। মুনাফিক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মুখে যেটা বলে অন্তরে তার নাই। মুখে যেটা বলে অন্তরে যদি না থাকে তাহলে বুঝতে হবে মুনাফিকের চরিত্র আমার মধ্যে আছে। কথা বলেন। এইজন্য আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যাদের মুনাফিকের চরিত্র আছে ওই ব্যক্তিদের এমন অসুস্থ ক্যান্সার যেমন ভালো হয় না, মুনাফিক যাদের চরিত্রের মধ্যে আছে ওই ব্যক্তিদের চরিত্র কখনো সংশোধন হবে না। কারণ দিন যাবে তো বাড়তেই থাকবে, দিন যাবে তো অসুস্থ হতেই থাকবে। কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যতই কোরআনের হিদায়াত দেওয়ার জন্য তাকে বলবে, কোরআনের হিদায়াত তার অন্তরের মধ্যে ঢুকবে না, খতম মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা। এবার আসল ভাই আমার 1 নম্বর আমরা চরিত্র পাইলাম কি মুনাফিকুল্লাযী ইউযহিরু খিলাফা মা ইউবতিন। মুখে যেটা বলবে অন্তরে তার থাকবে না। 1 নম্বর হলো আমরা যখন ইশার নামাজের দ্বারাই, কোন নামাজে? ইশার নামাজ যখন পড়ি, ফরজ পড়ার পর বেতের পড়ি। কথা বলেন ঠিক কিনা। বেতের পড়েন কে কে হাত তোলেন দেখি। বেতের পড়েন কে কে হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, অনেকেই বেতের পড়েন, আলহামদুলিল্লাহ। এই যে বেতের যারা পড়েন, এই বেতের মধ্যে আমরা একটা দোয়া পড়ি, তার না দোয়ায়ে কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আপনার থেকে সাহায্য চাই, পৃথিবীর কোন ব্যক্তির কাছে আমি সাহায্য চাই না। আপনার কাছেই ক্ষমা চাই, পৃথিবীর কোন ব্যক্তির কাছে আমি ক্ষমা চাই না। আপনার কাছে আমি আশা করি, পৃথিবীর কোন ব্যক্তির কাছে আমি আশা করি না। আল্লাহ ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা। এরপরে আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করি ওয়া নাতরুকু মাই ইয়াফজুরুকা। আল্লাহ আপনার অবাধ্যচরণ যারা করবে, আপনার নাফরমানি যারা করবে, আপনার গুনাহ যারা করবে তাদের কাছ থেকে পরিত্যাগ করলাম। কোথায় বললেন? নামাজের মধ্যে। ইশার নামাজের ফরজ পড়ার পর বেতের যখন আদায় করলেন, ওই বেতের নামাজের মধ্যে আপনি দোয়া করলেন অনাতরুকু মাই ইয়াফজুরুকা। হে আল্লাহ আপনার সাথে যারা অবাধ্যচরণ করবে, আপনার সাথে যারা গুনাহ করবে, নাফরমানি করবে, ওই ব্যক্তিদের থেকে আমি আর আপনি কি করলাম? পরিত্যাগ করলাম। কাকে বললেন? কথা বলেন, কাকে বললেন? আল্লাহকে বললেন না। প্রতিশ্রুতি কাকে দিয়েছেন? আল্লাহকে। এবার আসল ভাইরা আমার, এই সমাজের মানুষগুলো যখন ইশার নামাজ পড়ে বের হয়, ওই ব্যক্তিগুলো যখন ইশার নামাজের মধ্যে বললো অনাতরুকু মাই ইয়াফজুরুকা, আল্লাহ আপনার সাথে যারা অবাধ্যচরণ করবে আজকের পর থেকে তাদের সাথে মিশবো না, আপনার সাথে যারা গুনাহ করবে তাদের সাথে আর মিশবো না। কিন্তু ইশার নামাজ পড়ে যখন বের হয়ে যায়, দেখা যায় আমার ওই খারাপ বন্ধুদের সাথে মিশি। কথা বলেন ঠিক কিনা। কিন্তু ভাইরা আমার বুঝতে হবে, নামাজের মধ্যে আপনি বললেন একটা, আপনার অন্তরের মধ্যে ছিল একটা, এর নাম হলো মুনাফিক। এই ধরনের চরিত্র আমার আর আপনার মধ্যে আছে কিনা জানি না। এবার ইশার নামাজ পড়ে বের হলেন, আনারস মার্কার, নৌকা মার্কার একজন মিছিল নিয়ে আসলো। তিনি বললেন ভাই আমাকে নির্বাচনে ভোট দিতে হবে, এবার আমার সাথে চলুন। আপনিও কি করলেন? তার সাথে চললেন। কেন? সে আপনার ছেলেকে আর্মির চাকরি দিয়েছিল, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য 500 টাকা দিয়েছিল। কথা বলেন। কিন্তু যেই ব্যক্তি নেতা, যেই দলীয়, যেই লোকটা নির্বাচন করছে, ওই ব্যক্তির চরিত্র কতটুকু ভালো আপনি জানেন কিনা? জানেন না। নামাজের মধ্যে বললেন ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা, আল্লাহ আপনার সাথে যারা অবাধ্যচরণ করবে, আল্লাহ
আপনার সাথে যারা গুনাহ করবে ওই ব্যক্তিদের থেকে আজ থেকে পরিত্যাগ করলাম। কিন্তু যখন নামাজ পড়ে বের হইলেন, বাহিরে গিয়ে দেখলেন ওই সমস্ত খারাপ মানুষের সাথে আপনি মিশলেন, তাহলে নামাজের মধ্যে বললেন একটা, আপনি করলেন একটা। মুনাফিক ইয়াল্লাযী ইউযহিরু খিলাফা মা ইউবতিন। আপনার মুখের কথা আর অন্তরের কথা ঠিক না থাকার কারণে আপনি মুনাফিকের চরিত্র অবলম্বন করছেন। কথা বলেন ঠিক কিনা? এই জাতীয় মানুষ আমাদের মধ্যে আছে কি নাই? নাই কেন? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের পর সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, হে জিবরিল, লূতের কাছে যাও, লূতকে গিয়ে বলো, হে লূত, তুমি এবং তোমার উম্মতরা আজকে এখান থেকে ভাগবা সন্ধ্যার আগে। যদি তোমরা না ভাগো তাহলে আল্লাহর গজবের মধ্যে তোমরাও পড়বা। কথা বলেন ঠিক কিনা? এবার জিবরিল যখন লূতকে বললেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাথে তার স্ত্রীকে নিয়ে যখন তিনি বের হয়ে যাবেন, আল্লাহ বললেন, হে জিবরিল, আপনি লূতকে বলে দিন তার স্ত্রীকে যেন সে না নেয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া কানাত মিনাল গাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে লূত, তোমার স্ত্রী তো খারাপ ছিল না, তোমার স্ত্রী তো খারাপ প্রকৃতির মানুষ ছিল না, কিন্তু তোমার স্ত্রীর মধ্যে একটি মুনাফিক চরিত্র ছিল। সেই চরিত্রটা হলো তিনি খারাপ মানুষের সাথে বেশি সঙ্গ দিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার স্ত্রী খারাপ মানুষের সাথে সংস্রব গ্রহণ করার কারণে আপনি আপনার উম্মতকে নিয়ে চলে যাবেন, কিন্তু আপনার স্ত্রীকে নিতে পারবেন না। এবার লূত যখন তার উম্মতদেরকে নিয়ে বের হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন গজব নিপতিত করলেন। সেই গজবের মধ্যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল কি ছিল না? কথা বলেন। ছিল না? ছিল, কিন্তু তিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু খারাপ মানুষের সাথে সংস্রব গ্রহণ করার কারণে, খারাপ মানুষকে নেতা মানার কারণে, খারাপ মানুষকে বন্ধু মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লূতের স্ত্রীকে গজবে নিপতিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, হে মানুষেরা, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা হয়তো নেতা খুঁজে পাবে না, তোমরা হয়তো বন্ধু খুঁজে পাবে না, তোমরা হয়তো দল খুঁজে পাবে না, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম তোমাদের নেতা, তোমাদের অভিভাবক, তোমাদের দল হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কত কৃপা, আল্লাহর কত দয়া। আমি আর আপনি যখন খারাপ পথে চলে যাই, আল্লাহ বললেন, হে আমার বান্দারা, তোমরা খারাপ পথে যাবে না। আমি আল্লাহ এমন একটি কোরআন তোমাদের উপর অবতরণ করেছি, সেই কোরআন অনুযায়ী যদি তোমরা চলো তাহলে তোমরা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। কথা বলেন। হযরতে ওমর এত খারাপ মানুষ ছিলেন, আল্লাহর নবী যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, হযরতে ওমর যখন কবুল করলেন, হযরতে ওমর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য হয়ে থাকেন, আল্লাহর নবী যদি সত্য হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, আজান যদি সত্য হয়ে থাকে, তাহলে গোপনে নয়, নিবৃতে নয়, সুস্পষ্টভাবে দিনের বেলায় প্রকাশ্যে আমরা আজান দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো একজন খারাপ মানুষকে যদি আল্লাহ এই কোরআনের বদৌলতে হিদায়াত দিতে পারে, আমি আর আপনি কতটুকু মুনাফিকের চরিত্র অবলম্বন করেছি আমি আর আপনি জানি, দুনিয়ার কোনো মানুষ জানে নাকি? তাহলে আমি আর আপনিও যদি আল্লাহর কাছে তওবা করে নেই, আল্লাহ ওমরের মতো হিদায়াত দিতে পারেন কি পারে না? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা হয়তো মুনাফিকের চরিত্র অবলম্বন করবা, যখন তোমরা মুনাফিকের চরিত্র অবলম্বন করবে, সাথে সাথে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করে নাও। স্বচ্ছ তওবা যখন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহ বলেন, আসা রাব্বুকুম মান ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি। কথা বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আমার বান্দারা শোনো, যখন আমি আল্লাহর কাছে যখন তোমরা তওবা করবা, গুনাহ করার পর তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তওবা কবুল করে নেই তো নেই, সাথে দুইটা পুরস্কার দেই। কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যে গুনাহ করেছো ওই গুনাহর বদৌলতে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। শুধু তাই নয়, দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করে দেই। বলেন সুবহানাল্লাহ। আছে নাকি পৃথিবীর বুকে এমন দয়ালু মানুষ?
আপনি কোনো মানুষকে প্রহার করেছেন? আমাদের দেশের নেতাদের কথাই বলছি। আপনি একটা নেতাকে প্রহার করেছেন, ওই নেতা আপনাকে ছাড় দিবে? প্রথমবার হয়তো নির্বাচন করবে, আপনাকে মাফ করে দিল। নির্বাচন করার পর আপনি আবার ভুল করলে আপনাকে মাফ করবে নাকি? কিন্তু আমার আল্লাহ মাফ করে না। হাজারবার ভুল করেছেন। আমি এমন গুনাহ করেছি পৃথিবীর কোনো ব্যক্তি দেখে নাই। কে দেখেছে? আমি এমন গুনাহ করেছি, আমার স্ত্রী যদি জানতো আমাকে কি করে দিত? স্বামী বলে মানতো না। আমার সন্তান যদি জানতো আমি এমন গুনাহ করেছি, আমার সন্তান পিতা বলে ডাকতো না। আমার পিতা যদি জানতো আমি এমন গুনাহ করেছি, আমার পিতা আমাকে সন্তান বলে ডাকতো না। আমার মা যদি জানতো আমি এমন গুনাহ করেছি, আমার মা আমাকে ছেলে বলে ডাকতো না। আমার বিবি যদি জানতো আমি এমন গুনাহ করেছি, আমাকে জামাই বলে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ দেন না বান্দা বলে? আমি আল্লাহর কত বদ্ধচরণ করি, কিন্তু আল্লাহ কি কখনো বলে তুই আমার বান্দা না? এটা বলে না। সুতরাং আল্লাহর কৃপা, আল্লাহর দয়া আমাদের প্রতি অনেক। সুতরাং আমি আর আপনি যারা মুনাফিকের চরিত্র অবলম্বন করেছি, আজ থেকে মুনাফিকের চরিত্র আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন ভাইরা আমার, মুনাফিকদের প্রথম পরিচয় গেল, প্রথম চরিত্র গেল। দ্বিতীয় নাম্বার চরিত্র হলো মুনাফিকদের, দ্বিতীয় নাম্বার চরিত্র হলো দ্বিমুখী। কয়মুখী? দ্বিমুখী আচরণ। কয়মুখী আচরণ? দ্বিমুখী আচরণ। আল্লাহ বললেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াত বলার আগে एग्जांपल দিচ্ছি। আমাদের এই দেশের সমাজে কিছু মানুষ আছে, মাহফিলের সভাপতি যদি করা হয়, ওই ব্যক্তি সভাপতি হিসেবে মাহফিলে যখন আসবে দেখবেন 50 লক্ষ টাকা বা 50,000 20,000 টাকা কি করবেন? দান করে না? যে ব্যক্তি মসজিদ বা মাদ্রাসার মাহফিলে এসে 20,000 টাকা দান করলো, ওই ব্যক্তি কিছুদিন পর যখন গানের একটা আয়োজন করা হয়, ওই গানের আয়োজনে গিয়েও বলবে 50,000 টাকা দিলাম। তিনি বলবেন মসজিদের মাহফিলে যখন 20,000 দেন, তিনি বলবেন এই ধরনের ধর্মীয় কাজের ক্ষেত্রে আমাকে বলবেন, অবশ্যই আমি ধর্মীয় ক্ষেত্রে 50,000 নয়, 1 লাখ নয়, 5 লাখও দিব। কথা বলেন। কিন্তু ওই ব্যক্তি মুখ দিয়ে বলল মসজিদে এসে যে ধর্মীয় কাজে দিবে, কিন্তু যখন গানের প্যান্ডেলের মধ্যে গেল, গানের প্যান্ডেলে গিয়ে দেখবেন দিব 50,000। বলবে কি করছো তোমরা? মোহাম্মদকে কেন আনছো? রুনানা গানতে পারো নাই, সাবিনা ইয়াসমিন গানতে পারো নাই, দরকার পড়ে আরো বেশি দিতাম। যে ব্যক্তি মসজিদের মধ্যে বলল ধর্মীয় কাজের ক্ষেত্রে আরো বেশি বেশি দেব, ওই ব্যক্তি আবার যখন গানের প্যান্ডেলে যাচ্ছে সেখানেও 50,000 দিয়ে বলছেন যদি এর থেকে বড় কোনো শিল্পী আনতে পারো তারও বেশি দেব। তাহলে ওই ব্যক্তির কথা দ্বিমুখী নাকি একমুখী? কয়মুখী? এই ধরনের আচরণ যদি আমার আর আপনার মধ্যে থেকে থাকে, তাহলে বুঝবো আমাদের মধ্যেও মুনাফিকের চরিত্র আছে কি নাই? আছে না? আছে। এই জন্য বিশ্বনবী বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, মুনাফিকদের দল যখন আপনার কাছে আসবে তারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। ওই ব্যক্তিগুলো যখন খারাপ বন্ধুদের কাছে মিশবে তখন বলবে আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনি নাই, নবীর প্রতি ঈমান আনি নাই, বরং তার মনোরঞ্জনের জন্য বলেছিলাম আমি তোমাদের দলেই আছি। সুতরাং নবীর কাছে গিয়ে বলে হে নবী আপনার কাছে ঈমান আনলাম, যখন তার খারাপ বন্ধুর কাছে চলে গেল সেখানে গিয়ে বলল আমি তোমাদের কাছে আছি, ওর দলে নাই। এই ধরনের দ্বিমুখী আচরণ যদি আমার আর আপনার মধ্যে থাকে, তাহলে বুঝবেন আমারও মধ্যে মুনাফিকের চরিত্র আছে কি নাই। এই জন্য ভাইরা আজকে বললেন আপনি কোরআনের আইন চান, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে যা যা করা লাগবে এই কাজ যদি করতে বলা হয় তাহলে করবেন কে কে? কে কে করবেন? করবেন? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। তাহলে ভাইরা আমার, দিন কায়েম করার ক্ষেত্রে ইসলামী আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি বলা হয় আপনারা হাত তোলেন, কিন্তু ইসলামী আইন প্রণয়ন করার ক্ষেত্রে যা যা করা লাগবে সেই কাজগুলো যদি ধরায় দেওয়া হয় করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? তাহলে ভাই আমার, মুনাফিকদের আরেকটি চরিত্র নিয়ে আলোচনা করার পর আমি শেষ করে দেব। মুনাফিকদের তৃতীয় নাম্বার চরিত্র হলো কোরআনের আইন বাস্তবায়ন হইতে না দেওয়া। কোরআনের আইন বাস্তবায়ন হইতে না দেওয়া, এটা হলো মুনাফিকদের তৃতীয় নাম্বার চরিত্র। আমার ভাইরা, এই দেশের খ্রিস্টানদেরকে যদি বলা হয় হ্যাঁ খ্রিস্টানেরা কোরআন সম্পর্কে তোমরা কতটুকু জানো, খ্রিস্টানরা বলবে
আমি তো খ্রিস্টান ধর্ম পালন করি, আমি ইঞ্জিল সম্পর্কে জানি, বাইবেল সম্পর্কে জানি, আমি কোরআন সম্পর্কে জানি না, যেহেতু আমাদের ধর্ম ইসলাম নয়। এবার যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, ও হিন্দু ভাইরা কোরআন সম্পর্কে কতটুকু জানেন, ওই হিন্দু ভাইরা বলবেন আমি কোরআন সম্পর্কে কেন জানবো, কেননা আমাদের ধর্মীয় গ্রন্থ হলো রামায়ণ, আমাদের ধর্মগ্রন্থ হলো গীতা, আমাদের ধর্মগ্রন্থ হলো মনুসংহিতা ইত্যাদি। এবার বৌদ্ধদেরকে যদি বলা হয়, হ্যাঁ বৌদ্ধ ভাইরা তোমরা কোরআন সম্পর্কে কতটুকু জানো, তারা বলবে কোরআন সম্পর্কে কেন জানবো, কেননা আমাদের ধর্মীয় গ্রন্থ এটা নয়, আমাদের ধর্মীয় গ্রন্থ এটা নয়। কিন্তু আমার ভাইরা এবার বলছেন খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন সম্পর্কে কতটুকু জানো, খ্রিস্টান বললো আমাদের ধর্মীয় গ্রন্থ না হওয়ার কারণে জানি না, তারা জাহান্নামে। এবার যখন হিন্দুরা বলল আমাদের ধর্মীয় গ্রন্থ না হওয়ার কারণে আমরা জানি না, তারাও তো বুঝলাম কাফের, জাহান্নামে। এবার ইহুদিদের ব্যাপারে যদি বলা হয়, ইহুদিরা বলবে আমরা কোরআন সম্পর্কে কেন জানবো, কোরআন তো আমাদের ধর্মীয় গ্রন্থ নয়। কিন্তু আমার ভাইরা এই সমাজে শতকরা 90 জন মুসলমান বলে দাবি করি, ওই মুসলমানের সন্তানদেরকে যদি বলা হয়, হে মুসলমানদের সন্তানেরা তোমরা কোরআন সম্পর্কে কতটুকু জানো, কোরআন সম্পর্কে কতটুকু জানো, ওই ব্যক্তিগুলো বলবে আমরা কোরআন সম্পর্কে ততটা অবগত নই। কথা বলেন ঠিক কিনা? কেমনে ভাবে অবগত নয়, কোরআন সম্পর্কে আমরা জানি না কেন? এবার আল্লাহ বলেন খ্রিস্টানরা যদি কোরআন সম্পর্কে না জানার কারণে জাহান্নামে গিয়ে থাকে, হিন্দুরা যদি কোরআন সম্পর্কে না জানার কারণে জাহান্নামে গিয়ে থাকে, ইহুদিরা যদি কোরআন সম্পর্কে না জানার কারণে জাহান্নামে গিয়ে থাকে, শতকরা 95% মুসলমান যদি তাদের সন্তানগুলো যদি কোরআন সম্পর্কে না জানে, তারাও জাহান্নামী। কথা বলেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ কোরআনের মধ্যে আকিমুস সালাত 83 জায়গা বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো, কিন্তু নামাজ পড়ার কথা এক জায়গা বলেছেন। কয় জায়গা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তারে নামাজ কায়েম করার কথা, নামাজ প্রতিষ্ঠা করার কথা 83 জায়গা, নামাজ পড়ার কথা কয় জায়গা? এক জায়গা। কিন্তু আমার ভাইরা মনে রাখতে হবে, নামাজ না পড়ে নামাজ কায়েম করা যাবে না। এখন আসল ভাইরা এই সমাজের মানুষগুলোকে যদি বলা হয়, হ্যাঁ আমার ভাইরা তোমরা মুসলমান কিনা, তারা বলবে মুসলমান। তোমরা আল্লাহর কোরআনকে মানো কিনা, বলবে হ্যাঁ আল্লাহর কোরআনকে মানি। রসুলের বিধানকে মানো কিনা, বলবে হ্যাঁ রসুলকে অবশ্যই মানি। কিন্তু আমার ভাইরা কোরআনের মধ্যে আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখন আসুন আমার আর আপনার পরিবারের মধ্যে কয়জন নামাজ পড়ে? কয়জন নামাজ পড়ে? সুতরাং আমার ভাইরা এক্সাম্পল দিচ্ছি, আমাদের আলোচ্য ছিল এখানে কোরআনের আইন বাস্তবায়ন হইতে না দেওয়া, এটা হলো মুনাফিকের চরিত্র, তাই না? এবার একটু এক্সাম্পল দিচ্ছি। এই বাংলাদেশ শহর বহির্বিশ্বে শতকরা 95% মানুষগুলো বাংলা পড়তে পারে, ইংলিশ পড়তে পারে, মানে বাংলাদেশের কথা বলছি। শতকরা 95% লোকগুলো বাংলা পড়তে পারে, ইংলিশ পড়তে পারে কি পারে না? অঙ্ক করতে পারে কি পারে না? বাংলা শিখা মুবাহ নাকি ফরজ? কথা বলেন। মুবাহ না বৈধ বিষয়। ইংরেজি শিক্ষা করা এটা ফরজ নাকি মুবাহ? মুবাহ বিষয়, বৈধ বিষয়। অঙ্ক শিক্ষা করা, গণিত শিক্ষা করা এটা ফরজ নাকি মুবাহ বিষয়, বৈধ বিষয়? আপনি বলবেন বৈধ বিষয়। কিন্তু আমার ভাইরা বাংলা যদি বৈধ হয়ে থাকে, গণিত যদি বৈধ হয়ে থাকে, শুধুমাত্র মুবাহ বিষয়। ইংরেজি যদি বৈধ বিষয় হয়ে থাকে, 95% সন্তানগুলো এগুলো পারে। কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। কয়জনের ঘরের সন্তানগুলো কোরআন পড়তে পারে? সুতরাং এই পৃথিবীতে যদি প্রত্যেকটি সন্তান নামাজ কায়েমকারী হয়ে যান, প্রত্যেকটি সন্তানকে যদি নামাজ আদায় করার ক্ষেত্রে আপনি দেখতে চান, কোরআনুল কারীম যদি প্রত্যেকটি ঘরে ঘরে আলোচনা শুনতে চান, অবশ্যই কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন হওয়া দরকার আছে কি নাই? কিন্তু আমার ভাইরা আপনি দেখবেন শতকরা 95% লোক বলবে হ্যাঁ কোরআনের আইন চাই, কিন্তু কোরআনের আইন বানাতে গেলে কি কি করা লাগবে সেই কাজের ক্ষেত্রে আমরা অগ্রগামী নই। মনে করবেন এই ব্যক্তি হলো মুনাফিকদের চরিত্র অবলম্বন করেছেন। কথা বলেন, কে কে চাই কোরআনের আইন এই বাংলাদেশে?